আজ হলো 31 ডিসেম্বর। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমার সোনা আজকে সারাটা দিন কী করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দাদির একটা চুমু দাও। চলো উপরে চলো। এই দেখো বাড়ি এসে এখন আবার জল ডাল নিয়ে গেলাম ছাদে। সোনাকে আবার আজকে উপরেই চান করাবো, কারণ নিচে না বেশ ভালো ঠান্ডা। ওই যে তবে পাখি কই পাখি? বিরাট হাওয়া। ছাড় 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 ছাড়, ওখানে বসবে, তোমার সরাই দিয়ে ওখানে বসবে। দেখতেই পেলে যে আজকে সকালবেলা গুছিয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আর আমার সোনা স্নান টান করে এসে দেখো দুষ্টুমি চালু করে দিয়েছে। মার ওই ছেকনিটা নিয়ে এসে কি সব করে যাচ্ছে একভাবে। সবাইকে একটু হাই করে দাও, চুমু দিয়ে দাও তো, ফ্লাইং কিসি করে দাও। এদিকে এদিকে। আজকে আমাদের মেনু দেখো কি কি আছে। চিংড়ি মাছ দিয়ে এখানে পালং শাক, আর এর মধ্যে আছে না বলতেই পারছি না, ওই বাবা কত বই বই চিংড়ি। এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর বাবা এসে গেছে বাড়ি। ওই দেখো বাবার আওয়াজ শুনে ঠেলে উঠেছে। আর দেখো এখানটায় রয়েছে হলো গরম গরম মটন, কিন্তু আমি তো খাই না, আমি এমনি মাংস খাবো, হয়তো এক দু পিস ঝোল খাবো না। তো আজকে 31 এটা হলো আজকে আমাদের মেনু। সোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে মা একটু বারান্দায় বসিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু বাবার গলার আওয়াজ পেয়ে ও দেখো কিভাবে ঠেলে উঠে পড়েছে। আর এমনিতেও এখন না বেশ কয়েকদিন হলো ও ঘুমাতে চাইছে না। যখনই দেখছি ওর ঘুম পাবে, আর আমরাও তো বুঝতে পারি ওর ঘুম পাচ্ছে, ওকে যখন আমরা কোলে শোয়াচ্ছি ও সে তারস্বরে চিৎকার করছে। টুনটুনি পাখি। এই যে সোনা এখানে খেলা করছে, ওদিকে মার বাবা খেয়ে নিচ্ছে, তারপরে আমি খাবো। আর পিকু এখনো আসেনি, দেখি তার মধ্যে আসেও কিনা। তুমি এতে চড়তে পারো না, এরপরে বসলে তুমি এপাশ দিয়ে পড়ে যাও। আরেকটা ঘোড়া আছে, এই যে এই ঘোড়াটা বসলেও পারে না, ওয়াকারের মতন চালাতে চায়, তখন পড়ে যায় পাড়ি দিয়ে ঢবাস করে। ও আবার কি। মার বাবার খাওয়া গেছে, এখন আমি খেতে বসেছি। খাচ্ছি তোমার গতকালের পেঁয়াজকলি ভাজা, মোচা বাটা আর পালং শাক, এগুলো দিয়ে আমি খাবো, কারণ খাসির মাংস আমার একদম ভাল লাগে না। আর তোমার চিংড়ি মাছ তো খেলে আমার প্রচণ্ড গ্যাস। আর জিমি দেখো মাছের গন্ধে চলে এসেছে। খেয়ে দিয়ে উঠলাম, আজকে যা ঠান্ডা বাবা, সকাল থেকে তো একদম হাওয়া হচ্ছিল, একদম হেভি ঠান্ডা লাগছে এখন। আর খেয়ে ওঠার পর একটু বেশিই ঠান্ডা লাগে। এই যে হ্যালো, আপনি কোথায় যাচ্ছেন? আসো না, ওদিকে মার বাবার কাছে খেলা করছে, আর আমার একটুখানি কাজ আছে, এখন আমি ওটা করবো। তারপরে পিকু এখনো আসেনি, পিকু আসুক, তারপরে হচ্ছে পিকুকে খেতে দিতে হবে। আর দেখি কি কি করা যায়। দেখো আমার সোনা সেই বিকালবেলা ঘুমিয়েছে, আর এখন বাজে 8:30। এখন ঘুম থেকে উঠেছে। ও বাবা বলো কি ঠান্ডা? ও ঠান্ডা লাগছে তোমার? লাগছে না? বলো কি ডাক্তার? বলে আমার সোনাটা, আরে চুমু খাও। বলে বাবালে আমার সোনা মানিক। আজকে হলো গিয়ে 31 ডিসেম্বর। একটা বছর শেষ হয়ে গেল। আমার সোনা আগের বছর এই সময়ে সবে বসা শিখেছে, তাও ঢলে ঢলে পড়ে যায়। আর এই বছরে হাঁটতে পারছে, কথা বলাও শিখে গেল। তাই না বাবা? তা বলো হ্যাঁ তো। ওরে আমার সোনাটা যা বলতে বলবো তাই বলার চেষ্টা করে, তাই তো? বলো হ্যাঁ তাই। এ দেখো মা আবার নিমকি দিয়ে গেল। এ জিমি, ও বাবা পড়ে গেলি কেন তুই?
জিমিটার খুব কষ্ট, পায়ের নিচের ওই থাবাগুলো একদম সমান হয়ে গেছে তো ও হাঁটতে পারে না। ও বা জিমি কই? জিমি তাই তুমি কি এটা খাবে? তুমি তো নিয়ে শুধু নষ্ট করো আর চটকাও। থাক থাক ছেড়ে দাও, খাও খাও তো দেখি। ওর বাবা গালে একটু ঠেকিয়েছে। ভালো ভালো বাবা, ভালো বাবা, ভালো তাই। ওর আমার সোনা মানিক। এই রে বাবা চা করলো, চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম। এই যে এস বিস্কুট। আগে এস বিস্কুটগুলোই তোমার ভালো টেস্ট হতো, এখন না কেমন একটা হয়ে গেছে, সেই আটার দোলা আটার দোলা। আর আজকে যে কি ঠান্ডা, ওরে বাবা গো, পুরো কেঁপে যাচ্ছি, কাঁপুনি দিচ্ছে একদম। তো চলো এবার চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। ও মনে হয় গেছে ঠান্ডা হয়ে। ওই ঘরে ছিল, আমি নিয়ে আসলাম, একটু ওই ঘরে বসে আসলাম। ওর দেখো জিভ বের হয়ে গেছে, তো জিভ বের হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দেখি ও কি করে। তোর আবার কি হলো? ওই যে ওই দেখো গলা ছেড়ে দিচ্ছে, ওই দেখো ওই দেখো পুরো গলা ছেড়ে দিয়েছে। গলা ছেড়ে দিলে পড়ে যাবি তো দাদা, এত গলা ছেড়ে দিলে পড়ে যাবি তো। আমার পিঠি ওঠ, আমার পিঠি ওঠ, দিদির পিঠি ওঠ, যা আমার পিঠি ওঠ, দিদির পিঠি ওঠ, পড়ে যাবি। ভয় 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 ভয়, দিদির পিঠি ওঠ, দিদির পিঠি ওঠ। হবে না। দেখো দিনে কি অসম্ভব, মানে যে কোনো একটু হবে ওর কোলে উঠতেই হবে, ঠিক আছে? হবে না হবে না হবে না হবে না, পিঠি উঠবে পিঠি উঠবে। ব্যাঙের মতো ছিটকে আছে, বাদরের মতো। সে বাদরের বাচ্চাগুলো যেরকম দাও দাও দাও, কি যাচ্ছে দাও। তুমি ঘাড়ে উঠবে না, তুমি না, মুখ খুলতে পারছে না, মুখ খুলে দাও। দেখি আমি খুলে দিচ্ছি। আর দাদার পিঠে ওঠো, দাদার পিঠে ওঠো। আর উঠবে না, কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। কি উঠবি? ওইটা নিয়ে ওঠা যায় না শোনা, জিভটা ভেতরে ঢুকো। কেন সারা মুখে থুতু লাগছে। দেখি সরো সরো, পাচ্ছে না, ও পাচ্ছে না পাচ্ছে না, গলা ধর। ও হাত ছেড়ে দিচ্ছে, এটাই তো সমস্যা। ও কোথাও হাত ধরে বসে না, এইটা সবচেয়ে বড় দোষ। পট টুপি পর, আজ বিরাট ঠান্ডা, তাড়াতাড়ি। ওটা ভালো টুপি, মেয়ে মেয়ে টুপি, মেয়ে মেয়ে। না পিছনে দিও না, ওটা সামনে দাও, সরু। পাগল হয়ে গেলি নাকি তুই? মাথা ঘুরে গেছে। পড়িয়ে যাবে যে, দিলাম ঘুষি একটা। এই তুই কি হ্যাপি নিউ ইয়ার হওয়া অব্দি জেগে থাকবি? হ্যাঁ বল, কথা বল। দেখেছো মাথা ঘুরে যাবে না, বমি হয়ে যাবে কিন্তু। শোনা ধরে রাখো, দুই জন দুই হাতে ধরো। ছাড় ছাড় ছাড়, ওরে ছাড়, ওরে ছাড়। এই দেখেছো, বাজি ফাটাবা শোনা তুমি। উফ, হ্যাপি নিউ ইয়ার। তিনটে অক্ষর বলেছে। হ্যাপি নিউ ইয়ার। কি দেবো? হ্যাপি নিউ ইয়ার বল, হ্যাপি নিউ ইয়ার বল, বলো হ্যাপি নিউ ইয়ার। এইটা নেবা তা না, কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলো, বলো হ্যাপি নিউ ইয়ার। কি
বললো সুট টেনে টেনে। বলুক আর না বলুক, বলো হ্যাপি হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। রাত ঠিক 12টার সময় আমরাও বাজি ফাটিয়ে নতুন বছরকে ওয়েলকাম করলাম, যেমনটা সবাই করছে। চারিদিকে প্রচুর পরিমাণে বাজি ফাটছিল। তো যাই হোক, নতুন একটা বছরের সূচনা হতে চলেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে সকলে যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। মানুষ যদি সুস্থ থাকে তবে সমস্ত রকম বিপদ আপদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখবে। তুমি দেখো খারাপ না দরকার নেই।